কিন্তু নেতা মাথার ডাকে লোক বেশি যায় না আল্লাহর নামের বেশি যায়? জোরে বলুন। নেতা মাথাকে তাহলে বড় করলো না আল্লাহকে বড় করলো? আল্লাহকে বড় করলো নেতাকে। আর নেতাকে বড় করে নেতা নামাজ পড়ে তো? বেশির অংশ নেতা বেনামাজি না নামাজি? পাক্কা বেনামাজি। যারা বলছে না তারা বলছে যে আমরা বলবো না, বললে মেম্বার মারবে নাকি? চিন্তায় পড়ে গেছে। এই বাবা, আমি আপনাদেরকে বলি, আজানের শব্দগুলো একবার মনে করে শুনি। বলবো আজানের শব্দগুলো? বলবো? বলেন, ভালো করে বুঝেন, তারপরে ওয়াজ শুরু হচ্ছে। খুব ভালো করে জানেন আল্লাহ ডাকছে কোথায়, কিভাবে, সমস্ত কিছু আজানের ভিতরে আছে, মানুষ বুঝে না। আমি একবার করে বলবো, সকালবেলায় জেনে বলে বেড়ান না কলকাতা মুর্শিদাবাদ থেকে মৌলানা এসে একবার করে আজান দিয়ে চলে গেল, কেমন বলবি? ওরকম বলেন না, একবার করে বলবো, যেহেতু একই মানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি, গवाही देता हूं कि अल्लाह एक है। जोर से बोले ना, अल्लाह एक है। अशहदु अन्ना मुहम्मदुर রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্যারা রাসূল। তারপরে কোথায় ডাকছে দেখুন, হাইয়া আলাস সালাহ, আও নামাজে যাও, আল্লাহর সাথে কথা হবে, আল্লাহকে তুমি দেখতে পাবে। তোমার এই নাপাক চোখ দিয়ে যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, মনে করবে তোমাকে আল্লাহ পাক দেখছে, এমন করে নামাজ পড়ো। যদি তুমি মেরাজ করতে চাও, 4000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আল্লাহ পাকের কাছে সাত আসমান পাড়ি দিয়ে যাবার প্রয়োজন পড়বে না। বিশ্বনবীর মেরাজ হয়েছিল 7 আসমান পাড়ি দিয়ে, বাইতুল মুকাদ্দাস থেকে একবার মানে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান আরশে আজিম আল্লাহর কাছে গিয়ে কত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন না, সর্বপ্রথম নামাজ দিয়েছিলেন কত ওয়াক্ত? জোরে বলুন। 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? জোরে বলুন। 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ। আর 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না কে বললেন? 6 নম্বর আসমানে মুসা নবী বললেন পারবে না। যান আল্লাহর কাছে গিয়ে একটু কমিয়ে নেন। আল্লাহর কাছে একবার গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে দিলে এইভাবে করে নবীজিকে পাঠালেন 9 বার। 5 নাম কে বুঝে? 40 গো। 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমে গেল। তো নবীজি বললেন, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দির জন্য, আমার উম্মত উম্মতির জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না বলে আপনার কাছে 9 বার আসলাম। 5 ওয়াক্ত করে কমিয়ে আপনি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত হয়ে গেল। তাহলে কি সওয়াবটা কমবে না? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার হাবিব, হে নবী, যদি আমার বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু বলুন, মুসলমান কি গরুর গোশ খেলি মুসলমান? খাতনা করলি মুসলমান? কালেমা পড়লি মুসলমান? মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়বে, মুসলমান নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়বে না। নামাজ পড়তে গেলে সমস্যা। কিছু লোক আছে সারা দিন মাঠে খাটছে, রাস্তাঘাটে চলছে, সারা দিন রোদে রোদে পড়ে পড়ে আবাদ তৈরি করছে, ধান তৈরি করছে, গম তৈরি করছে, ভুট্টা করছে, তাতে কোনো সমস্যা নাই।
নামাজের কথা বললে মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। আমার কিছু কিছু মা বোনরা আছে আপনাদের এলাকায়, বলুন সুগার হয় না? হয় না? সুগার মানে কি? এই সুগার একটা অসুখ। সুগার আপনাদের এলাকায় হয়? থাইরয়েড হয়? থাইরয়েড আর সুগার ওয়ালারা ডাক্তার বলে দিয়েছে। ডাক্তার কি বলেছে? যে প্রতিদিন 5 কিলোমিটার হাঁটতে হবে। কিছু মা বোন, কিছু ভাইরা সকালবেলায় উঠে ফজরের নামাজ পড়লো না, রাস্তা কেমন হচ্ছে ভেঙে ফেলবে। ঠিক বললাম না ভুল বললাম? জিজ্ঞেস করলাম, এই চাচি কি ব্যাপার, এত দৌড়াদৌড়ি, এত হাঁটাহাঁটি? বলে আর বলো না বা, ডাক্তার বলে দিয়েছে 5 কিলোমিটার হাঁটতে। কেন? সুগার কমবে, সুগার কমবে। নামাজ পড়েছো চাচি? এই বোন নামাজ পড়েছো? বলে বাপ, মাথার ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। আল্লাহ আরো ব্যথা দিবে না দিবে না? এই জন্য দিবে না দিবে না? ডাক্তার বলল 5 কিলোমিটার হাঁটলে সুগার কমবে। আল্লাহ পাক হুকুম করলে নামাজ পড়ো, তুমি জান্নাত পাবে, তুমি সুস্থ থাকবে। নামাজ পড়লো না, কিন্তু ও জোরে বলুন হাঁটা শুরু করেছে। তো বলুন ডাক্তারকে বড় করলো না আল্লাহকে বড় করলো? কে বলছে আল্লাহকে গো? আল্লাহকে বড় করে দিয়েছে না, ডাক্তারকে বড় করেছে। বলুন তাদের ঈমান কমজোর আছে না নাই? জোরে বলুন। আল্লাহ পাক বলেছে, এই বান্দা বান্দি তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো, বসে বসে নামাজ পড়ো। বসে বসে যদি নামাজ না পড়তে পারো, শুয়ে নামাজ পড়ো। যদি তাও না পারো, ইশারা করে নামাজ পড়ো। এক ওয়াক্ত জেনে শুনে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে। এক ওয়াক্ত নামাজের কত দাম বাবা বলুন তাহলে? জোরে বলুন। আমরা প্রত্যেকে নামাজ পড়ো, বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো, বলুন ইনশাআল্লাহ। বলুন নামাজ পড়লে যে ব্যক্তি নামাজ পড়ে তার সম্মান বেশি, যার না বেনামাজি ভাবে চলে তার সম্মান বেশি। কিন্তু যারা নামাজ পড়ে না, বুকে হাত দিয়ে বলে আমি নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। বলে না বলে না? পাক্কা আবু জেহেলের ছোট ভাই। মা বোনরা কি বলে? নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আমি ঈমানটাকে ঠিক রেখেছি। বলে না বলে না? পাক্কা আবু জেহেলের ছোট বোন। আবু জেহেলকে চিনেন? ঘটনাটা বলবো বাবা। আর আপনাদের এই ঘটনাটা বলতে বলতে আমি আজানটাকে বলতে বলতে বলে দিলাম। তো বলুন আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম কি? জোরে বলুন, জোরে বলুন। আরে জোরে বলেন না নামাজ, জোরে বলুন না নামাজ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার নাম হলো নামাজ। নাম্বার 3 4 নম্বর বলি, হাইয়া আলাল ফালাহ। আও কামিয়াব হয়ে যাবে, জান্নাতের রাস্তা পাবে। তুমি জান্নাতের রাস্তা পাবে, গুনাহ থেকে বাঁচবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত গুনাহ থেকে, অপকর্ম থেকে, খারাপ থেকে বাঁচার একমাত্র উপায় তার নাম হলো নামাজ। জোরে বলুন কি? নামাজ। এই হলো ফজরের সময়তে কি বলে আযান দেয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। नमाज बेहतर है तुम्हारा नींद से, लेकिन आजकल नमाज बेकार हो गया। और नींद, जोरे बोलो नींद, अरे बड़ा नहीं अच्छा हो गया। সকাল বেলায় আগেকার লোকরা কোটায় উঠতো, সকালে ভোরে উঠে নামাজ পড়তো। এখনকার ছেলেরা রাত্রি 12টা পর্যন্ত মোবাইল দেখে সকাল 8টার সময় উঠছে। উঠছে না? উঠছে না? আপনাদের এলাকায় মনে হয় উঠে না নাকি? কটার সময় উঠে? 8টার সময়। কিছু কিছু মা বোনরা আছে, শাশুড়ি বলছে এই বাবা নামাজ পড়তে উঠো। এবার শাশুড়ি এই যে জ্বালা, প্রতিদিন নামাজ পড়তে ওঠার কথা বলছে, কানে কানে ফুসফুসি দিয়ে ছেলেকে বলছে তোমার মাটা বড় ভালো না জাল্লাদ। বলে क्या हुआ? বুঝে তোমার মা বুড়ি হয়ে গেছে বলে তুমি সকালবেলা উঠবে আর আমাকে শুধুমাত্র ডাকবে এই নামাজ পড়ো বলে। ঘরটা আলাদা করো।
ঘুমাবো খাবো আপনার কোনো সমস্যা নাই। বলুন ঘর আলাদা করছে না করছে না? এই করে না করেন? আপনাদের বিহারে মনে হয় করে না নাকি? করছে না? মেল প্রবলেম এখানে। জি, আর কিছু শাশুড়ি আছে সব কিছু ভুল, মেয়ে দেখতে পাই না, বৌমার ভুল দেখতে পাই। ঠিক না বেটি? আমাদের দমকল মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে, বিবাহ ছুটকারা হয়ে গেছে। কেন? নতুন বউ এসেছে, তো নতুন বউ তো আর ভালো কাজ জানে না। নতুন বউ এসে নতুন বউকে থালা বাসন মাজতে দিয়েছে, থালা বাসন ধুইতে দিয়েছে। তো এই করতে করতে দুটো কাচের গ্লাস ছিল। কটা বললাম? দুটো কাচের গ্লাস, একটা গ্লাস ফ্লামকে টুং করে পড়ে ভেঙে গেছে। পাকা পাকা রক। এ বাবা, এই যে কাচের গ্লাস ভেঙে গেল, এই ঝামেলাটাকে এত বড় করলো শাশুড়ি। বাপ রে বাপ, বেটাকে বলছে, বাপ তুই এই মেয়ে নিয়ে সংসার করতে পারবি না? কেন মা? কাচের গ্লাস ভেঙে ফেলেছে নতুন বিয়ে করে এসে। বলুন এরকম কিছু শাশুড়ির জাল্লাত শাশুড়ি আছে না নাই? সবসময় বলুন বৌমার পিছনে লাগে না লাগে না? লাগে। কিছু বৌমা আছে নিজের মার সব কথা সহ্য করতে পারে, কিন্তু শাশুড়ির মা যদি একটু কিছু কথা বলে দেয় মুখ ঘুরি শুয়ে থাকবে। আপনাদের এলাকায় মনে হয় এরকম বৌমা নাই মনে হয় নাকি? আছে না নাই? এ বাবা, বৌমা হতে গেলে মায়ের মতন আপনার সম্মান করতে হবে আপনার শাশুড়িকে। শাশুড়ি বলেন না কি বলেন? শাশুড়ি কি বলেন? যার বিয়ে হয় না সেই তো বলছে, যাদের বিয়ে হয়েছে তারা বলেন। আপনারা কি বলেন? শাশ না শাশুড়ি? শাশ। বলুন শাশ আপন না মা আপন? হ্যাঁ, কিন্তু মায়ের কথা ঝ্যান 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 ছ্যান ছ্যান করছে, আর শাশের কথা একবারে দারুণ। শাশুড়ি আমার মুরগা কেটে খাওয়াইলো, বিরাট খুশি। এই বাবা, পৃথিবীতে মায়ের মতো পৃথিবীতে আপন কেউ হবে? জোরে বলো নাই। তা জানে। বলুন আমরা প্রত্যেকে ফজরের নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে থাকবেন না বাড়িতে কি পড়বেন? বাড়ি পড়বো না পড়বো না? এবার শুনুন, আল্লাহ আবার বোঝাচ্ছে, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহু আকবার, আমি আল্লাহ সবসে বড়া হ্যাঁ। আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহর পরিচয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কোনো মাবুদ নাই, একমাত্র আমাদের রব। এই রবকে যেদিন থেকে আমরা ছেড়েছি, আল্লাহ পাকের নবী বলে, যখন মানুষ নামাজকে ছেড়ে দেবে, যখন কোরআনকে ছেড়ে দেবে, মসজিদকে ছেড়ে দেবে, বাবা মাকে ভালোবাসবে না, যেই দিন নিজের বাবাকে মারতে যাবে, সেই সুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জালিম বাদশাকে মাথার উপরে করে দেবে, নিন্দ হারাম করে দেবে। বলুন জালিম বাদশা আমাদেরকে দিয়ে আমাদের নিন্দ হারাম করেছে না করেনি? এই করেছে না করেনি? আপনারা মনে হয় টেনশন মুক্ত নাকি? এ বাবা, টেনশন মুক্ত নাই। हर हाल में मुसलमान क्यों नहीं संसद भवने, तब भी वो लोग कहते हैं कि हम लोग खतरे में हैं। মুসলমানদের একটাই জোর, সে হলো ঈমানি জোর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না নারে তাকবীর। বলুন ঈমানের খিদমত আমরা করব, বলুন ইনশাআল্লাহ। ঈমানি খিদমত করতে হবে, আর ঈমানি আওয়াজ হলো নারে তাকবীর। এই আওয়াজ লাগবে না লাগবে না? বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে জায়গায় বসিয়েছেন, এই জায়গা হলো পবিত্র জায়গা। অনেক মানুষ আছে নার্সিংহোমে কাঁদছে, অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় কাঁদছে, সমস্যাতে আছে, মুসিবতে আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা চোখ দিয়ে কাঁদতে পারি না। হে মুসলমান, চোখের এক ফোঁটা পানি বের করে আল্লাহর দরবারে কাঁদতে পারি না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কত কবুল। সারা পৃথিবীর পানি দিয়ে, সারা বিশ্বের সমুদ্রের পানি দিয়ে, সমুদ্রের নদীকে পানিকে দিয়ে আল্লাহ পাকের জাহান্নাম নিভানো যাবে না। কিন্তু একজন মুমিন মুমিনা কোন বান্দা বান্দি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে যদি কান্না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের এক ফোঁটা চোখের পানির ওসিলায় উত্তপ্ত জাহান্নামকে নিভিয়ে দিতে পারে। জোরে বলুন।
তো বাবা চোখের পানি আজ আমাদের বের হয় না, তো বলুন চোখের পানি বের করতে হলে আল্লাহর কাছে কাঁদতে হবে না হবে না? এই যে সামনে রমজান আসছে, পরশুদিন রোজার এই পিস্তল, এই পিস্তল, এই পিস্তল কেন ওর হাতে? ব্যাস ওরে পিস্তল নিয়ে বেড়াইছে মানে? ও পিস্তল কিন্তু বা ইসের পিস্তল, বা কিসের গো? প্লাস্টিক। তাও ভয় খেয়ে গেছি আমি। এই বাবা, তো আমি আপনাদেরকে বলি, এবার আসল মূল বায়ানের জায়গাতে আমি আপনাদেরকে বলছি। আমি আপনি এই জায়গায় যারা এসেছি, বলুন আপনার আমার সবথেকে দেহের দামি জিনিসের নাম কি? জোরে বলুন। হ্যাঁ, দামি জিনিস, দাম সবথেকে কিমতি জিনিস কোনটা? আল্লাহর দেওয়া। জোরে বলুন আল্লাহর দেওয়া জান। জোরে বলুন আল্লাহর দেওয়া জান। না থাকলে কোন জিনিসের দাম আছে? আপনি একজন লোক, আপনি 5 বিঘা জমির মানুষ, আল্লাহর দেওয়া জান আছে মানে 5 বিঘা জমির মালিক আপনি, গাড়ির মালিক আপনি, জমি জায়গার মালিক আপনি, বাড়ির মালিক আপনি, টাকা পয়সার মালিক আপনি। যেদিন আল্লাহর দেওয়া জান আল্লাহ পাক নিয়ে নেবে, বলুন এই বডিকে নিজের ছেলেটা রাখবে? বলুন যে বিবি পাশে থাকতো সেই বিবি রাখবে? রাখবে? এক রাতও রাখবে না। আমার আশ্চর্য লাগে, মালদা জেলা নাম শুনেছেন? সেখানে আমি থাকতাম, তো একটা বাড়িতে আমাকে দোয়া করতে নিয়ে গেল, তো বাড়ির সব লোকরা বলল হুজুর যেই ঘরেতে মা মরে গেছে সেই ঘরটায় কেউ ঢুকতে পারছে না। বলে কেন? কেন? বুঝে মা মরে গেছে, আজরাইল ফেরেশতা এসেছিল, জানটা কবজ করেছে, তাই নাকি ওই জায়গাটাতে আসতে পারছে না। আমি আফসোস করলাম, আশ্চর্য হলাম। আল্লাহু আকবার। যে মা বড় কষ্ট করে লালন পালন করলো, যেই মা বড় কষ্ট করে মানুষ করলো, সেই মা যে ঘরে মরে গেছে, যে ঘরে মওত হয়ে গেছে, ওই ঘরটায় বেটা বেটি যেতে ভয় পাচ্ছে কেন? আজরাইল ফেরেশতা আসবে বলে। আহা, আমি বললাম এক তাকিয়া লেকে আও। তাকিয়া বুঝেন না? তাকিয়া লেকে আও, আর এক বিছানা देने के लिए एक বিছানা দিয়ে दो, मैं सो जाऊंगा, আমি শুয়ে যাব। দেখি তোমার মা তোমার কাছে আপন বেশি না আমার কাছে আপন বেশি? আজরাইল ফেরেশতা একদিন তো আমার কাছে আসবে, আসবে না আসবে না? জোরে বলুন আসবে না আসবে না? আজরাইল ফেরেশতা আসবে বাবা। সে চাওয়ালা যে ক্যাটাগরির পুলিশ নিয়ে থাকুক না কেন, আর যে রকম রুমে থাকুক না কেন, আজরাইলের কাছে কোন রকম কিছু টিকবে? জোরে বলো, টিকবে না বাবা। কিন্তু ও যে জুলুম করছে, এই জুলুমের জন্য এই রকম জালেম হাজারো এসে তাদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে না করে না? চিল্লায় বলেন করেছে না করেনি? হযরতে মুসা নবী আলাইহিস সালামকে মারার চেষ্টা করেছিল কে? বলুন নাম বলুন। ফেরাউন। বলুন এই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়ে, সমুদ্রে ডুবিয়ে আল্লাহ পাক তাকে বরবাদ করে তার লাশটাকে এখনো মিশরের জাদুঘরে আছে না নাই? লাশটাকে দেখেছেন ইউটিউবে? এই ফেরাউনের লাশটাকে দেখেছেন আপনারা? দেখেন বাবা, ফেরাউনের লাশ লিখবেন চলে আসবে। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনের কুণ্ডিতে ফেলা হয়েছিল। বলুন সেই আগুনটা ফুলের বাগান আরামদায়ক হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে বাঁচিয়েছিলেন, কিন্তু বলুন ওই নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক জব্দ করেছে না করেনি? আপনাদের এলাকায় মনে হয় মশা নাই মনে হয় নাকি? মচ্ছর হ্যাঁ? বলুন এই মশা, সেই ন্যাংরা মশা এত বাচ্চা দিল, এত বাচ্চা দিল, গোটা বিশ্ববাসীকে জানাচ্ছে, এই বিশ্ববাসী তুমি আজকে চিনো, এই মশা থেকে শিক্ষা নাও। জালিম জুলুম করেছিল নবীর উপরে, যার কারণে এই মশাটা আল্লাহ পাক দুনিয়াতে রেখেছে। যে জুলুম করবে এইরকম মশা দিয়ে আল্লাহ তাদেরকে বরবাদ, জোরে বলুন, জোরে বলুন, করে দিবে। সেই মশার জন্য, মশা থেকে বাঁচার জন্য বলুন মশারি কারখানা হয়েছে না হয়নি? মশারদানি হয়েছে না হয়নি? বলুন অল আউট হয়েছে না হয়নি? গুড নাইট হয়েছে না হয়নি? এ বাবা, তাই আমাদের শিক্ষা
নিতে হবে। আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চক্রান্ত করেছিল, সেই আবু জেহেলকে আল্লাহ পাক বরবাদ করেছে না করেনি? জোরে বলুন, করেছে না করেনি? করেছে বাবা। সবকিছু যখন আমাদের সামনে ইতিহাস, হাদিস মিথ্যা নয়, কোরআন মিথ্যা নয়, কোরআন সত্য, হাদিস সত্য। ইনশাআল্লাহ মুসলমান जब तक रहेंगे दुनिया থাকবে, যেদিন মুসলমান থাকবে না দুনিয়া থাকবে না। तो मुसलमान इंडिया में है, इंडिया में रहेगा इंशाअल्लाह। जोर से बोलिए ना, जोर से बोलिए ना। इंडिया हमारे है। 800 বছর মুসলমান রাজত্ব করলো, কোন রকম কোন ধর্মের পুরো আক্রমণ করেনি, কোন মন্দিরকে ভাঙেনি, কোন রকম কোন মানুষের অত্যাচার হয়নি। কিন্তু বলুন এই 60-70 বছর তাদের কাছে আজকে হাতে গিয়ে বলুন আমাদের হৃদয়ের আজকে মসজিদকে ভেঙে তারা বানিয়ে নিল। আমার ভাইরা, হে আব্বা ছিল বলে রাখুন, এরকম এমন একটা সময় আসবে মহান আল্লাহ যদি কাবা ঘরকে আবাবিল পাখি দিয়ে হেফাজত করতে পারে, আল্লাহ আমাদেরকেও হেফাজত করবে। বলুন ইনশাআল্লাহ। তো হেফাজতের মালিক কে? জোরে বলুন, হেফাজতের মালিক কে? আল্লাহ। এ বাবারা, আজকে প্রথমেই আমি আপনাদেরকে পুরোটাই বলে দিয়ে আমি আপনাদের সামনে একটু ওয়াজ করব বাবা। এই ওয়াজটা মনে প্রাণে আমার মায়েরা বিশেষ করে এই ওয়াজটাকে একটু মুখস্থ করে বাড়ি যাবে। সেজন্য বাবা ওই ওয়াজটা করার আগে একটা বাংলাতে গজল বলবো বাবা। কারা কারা শুনবেন না হাত তুলেন, শুনবেন? মাশাআল্লাহ। আজ বলবল চল চল রে বাগান, ঝরে দুটি আখি, এ বুঝাইলে তো বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পলঙ্গ, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে নিয়ে যাবে তোরা কোন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করে তোরি কাপড় পরবে রে। আজ কোন মান চঞ্চল রে, মা কাঁদিবে বেটা বেটা, বহিন কাঁদিবে ভাই, এই প্রাণের বিবি সে তো